আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব গ্যাস্ট্রিক রোগটি নিয়ে। গ্যাস্ট্রিক মূলত কী বা কিভাবে হয়, এর প্রতিকার বা চিকিৎসা কী, বিস্তারিত আমরা আলোচনা করব। খাদ্যদ্রব্য উত্তম রূপে পরিপাক হয় না। অধিক শীতল বা অধিক গরম বস্তু আহার করিলে বা অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ বা ঘর্মাক্ত শরীরে অধিক ঠান্ডা পানি পান করিলে এই রোগ হতে পারে। ভেজাল খাদ্যদ্রব্য গ্যাস্ট্রিক রোগের জন্য বহুল অংশে দায়ী। এই গ্যাস্ট্রিকের চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথম মেডিসিনটি হলো আর্সেনিক। যেখানে আমরা শুনব রাত্র 12টা থেকে 2টার মধ্যে পেটে ব্যথা বেদনা বৃদ্ধি করে, অস্থিরতা, মৃত্যু ভয়, জ্বালা পোড়া ইত্যাদি লক্ষণ থাকলে আমরা আর্সেনিক দেব। আর্সেনিকের রোগী একটু গরম পানি খেলে উপশম বোধ করে, ভালো লাগে। আর্সেনিক 200 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। আর্জেন্ট নাইট্রিকাম, যেখানে শুনবো যে আহারের কিছুক্ষণ পর পেটে বেদনা বৃদ্ধি করে, উচ্চ শব্দে উদ্গার হয় এবং উদ্গার উঠলে কিছুটা আরাম বোধ করে রোগী। ওই ক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। আর্জেন্টাম নাইট্রিকামের রোগী অনেক ক্ষেত্রে মিষ্টি বেশি প্রিয়, মিষ্টি বেশি খেতে চায়, গলা বুক জ্বলতে পারে ইত্যাদি লক্ষণে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দেব। ফেরামমেট, রক্তহীন দুর্বল রোগী আস্তে আস্তে চলাফেরা, পেট বেদনা, কিঞ্চিত আরাম বোধ করে, হজম শক্তি দুর্বল, এই রোগীদের ক্ষেত্রে আমরা ফেরামমেট 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। কার্বোভেজ, যেখানে দেখব আমরা পেটে জ্বালা, চুনা পড়া, দুর্গন্ধ, ডেকুর বা ঢেকুরা আরামবোধ ইত্যাদি জানলে কার্বোভেজ দেব। কার্বোভেজের রোগী তার মুখের অংশে বাতাস করতে বলে বা বাতাস চায়, 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। নাক্স ভূমিকা, আহারের কিছুক্ষণ পর পেট বেদনা, কয়েকবার পায়খানা হয়, পায়খানা গেলে পায়খানা ক্লিয়ার হয় না ইত্যাদি লক্ষণ থাকলে আমরা নাক্স ভূমিকা দেব। নাক্স ভূমিকার অনেক রোগ রাত্রি জাগরণ হেতু রোগের উৎপত্তি ঘটতে পারে। সেলেডোনিয়াম, মুখের তিতো স্বাদ, খিদায় পেট বেদনা বৃদ্ধি করে, কিছু খাইলে উপশম বা রোগী আরাম বোধ করে। অনেক ক্ষেত্রে রোগীর পেটে খিদা যখন লাগে রোগের উৎপত্তি বাড়ে, কিন্তু কিছু খেলে কিছুটা রোগী আরাম বোধ করে, ওটার সেলিডোনিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ। চোখ মুখ হলুদ থাকতে পারে, প্রস্রাব হলুদ হতে পারে, মুখে তিতা স্বাদ বা জ্বর ভাব থাকতে পারে। পেট্রোলিয়াম, যেখানে দেখব পেট খালি হলে বেদনা বাড়ে, আহারের কিছু সময়ের জন্য বেদনার উপশম ঘটে, এটা পেট্রোলিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দেওয়া যেতে পারে। অ্যাসিড সাল্ভ, অ্যাসিড সালফের লক্ষণ হচ্ছে পেটে বায়ু জমিয়া, টক উদ্গার উঠে, বুক জ্বালা পোড়া করে, মাঝে মাঝে মুখে টক জল উঠে ইত্যাদি পাকস্থলীর বেদনা থাকলে আমরা অ্যাসিড সালফ 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। অ্যানাকার্ডিয়াম, পেট খালি হলে বা ক্ষুধা লাগলে পেটের বেদনা বৃদ্ধি হয়, পেট পুড়ে আহার করিলে কিছুটা ব্যথা নিবৃত্তি ঘটে। অ্যানাকার্ডিয়ামের রোগী অনেক সময় স্মরণশক্তি দুর্বল হয়ে যায় বা কোনো কিছু খেয়াল থাকে না ইত্যাদি লক্ষণ থাকলে আমরা অ্যানাকার্ডিয়াম 1M বা 10M উচ্চ শক্তির 1-2 মাত্রা সপ্তাহ অন্তর অন্তর দিতে পারি। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ম্যাগনেসিয়া ফস, যাকে আমরা ম্যাগফস বলি, 6x কিংবা 12x দিনে 2 বার করে হালকা গরম পানির সাথে দিতে পারি, 4-5 বড়ি করি। পথ্যপাত্য হিসাবে আমরা রোগীকে কী দিতে পারি? এই গ্যাস্ট্রিকে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অধিক পরিমাণ মিষ্টি দ্রব্য, ঘি, পক্ষ বা তৈলাক্ত খাদ্যদ্রব্য, অধিক মশলাযুক্ত খাবার, পুরি, সিঙ্গারা, তেলে ভাজা খাবার ইত্যাদি যেন না খায় রোগীকে বারণ করতে হবে।
সময় মতো আহার করা উচিত, খাদ্যদ্রব্য উত্তম রূপে চিবাইয়ে খাওয়া উচিত, মাংস বা ডিম মদ পান বর্জনীয়, এগুলা করা যাবে না। অনেকে খাবার খুব তাড়াতাড়ি খায়, ওনাদেরকে বলবে যেন চিবায়া আহার যেন সঠিক নিয়মে চিবায়া আহার করে। ইত্যাদি লক্ষণ বিবেচনায় যে কোনো একটি মেডিসিন রোগীর রোগ অনুপাতে লক্ষণ নির্ধারণ করে দিতে পারলে রোগী উপশম বা সম্পূর্ণ আরোগ্য লাভ করবে।